এই এপিসোডের শুরুতেই আমরা লিয়াকে ফিশ সেল করতে দেখি, যেখানে তার ফ্রেন্ডও ছিল। সে তাকে বলছিল যে কতদিন তুমি এরকম ফিশ সেল করবে। তোমার কি মনে হয় না এবার তোমার হানের মম ড্যাডের সাথে দেখা করে নেওয়া দরকার? কারণ হান তোমাকে এই ব্যাপারে অনেকবার বলেছে। যা শুনে লিয়া বলে দেখা তো আমিও করতে চাই, বাট এখন নয়, কারণ তারা এত বেশি রিচ, যখন কি আমি এক মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে এন্ড আমি আমার স্টাডিও কমপ্লিট করিনি। তাই এটা হতে পারে যে তার পেরেন্টসরা আমাকে পছন্দ করতে নাও পারে। নেক্সট সিনে আমরা লিয়াকে বাসায় দেখি যে তার ফোনে এক ভিজিটিং এরিয়ার পিকচার দেখছিল, যা তার অনেক ভালো লেগেছিল। হান তার কাছে এসে বলে তোমার যদি এই এরিয়াটা এতই পছন্দ হয় তাহলে আমি কি তোমাকে দেখাতে নিয়ে যাব। যা শুনে তো লিয়া অনেক বেশি খুশি হয়ে যায়, বাট তার তখনই মনে পড়ে যে এত সুন্দর জায়গাতে তো অনেক বেশি ভিড় হবে এন্ড টিকিট নেওয়ার জন্য আমাদের অনেক লম্বা লাইন দিতে হবে। আর এই প্রবলেমটি সলভ করার জন্য তখনই হান কল করে তার অ্যাসিস্ট্যান্টকে এন্ড ওই জায়গাটি বুক করে নেয়। আর যার কারণে ওই জায়গাতে ভিড়ও থাকবে না আর কোনো লম্বা লাইনেও দাঁড়াতে হবে না। আর এটার জন্য হানের 1 মিলিয়ন খরচ হয়েছিল এন্ড হান বলে আমরা ওখানে আমাদের প্রাইভেট জেটে হয়ে যাব, আর যেতে যেতে আমার মম ড্যাডকেও রিসিভ করে নেব। আর এভাবে তুমি তাদের সাথে টাইমও স্পেন্ড করতে পারবে। আর পেরেন্টসদের কথা শুনে তো লিয়া আবারও বেডে শুয়ে পড়ে, এটা বলে যে আমার অনেক বেশি মাথা ব্যথা করছে তাই আমি যেতে পারবো না। নেক্সট সিনে আমরা তাদেরকে দেখি যেখানে হান তাকে আরো কিছু জায়গা দেখাচ্ছিল ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। আর তাকে এটা বলে এইগুলোর মধ্যে তুমি যেই প্লেসটি পছন্দ করবে সেখানে আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব। যখন কি জিয়া বলে এই বাংলোটা তো অনেক সুন্দর, একদম আমার ড্রিম হাউসের মতো। যা শুনে হানের ফেসে একটি স্মাইল চলে আসে এন্ড সে লিয়াকে বলে অ্যাকচুয়ালি এই বাংলোটি বেশিরভাগ টাইমই মুভি শুটিং এর জন্য ইউজ করা হয়, তাই আমরা এটাকে রেন্টে দিয়ে দিয়েছি। যা শুনে তো লিয়া অবাক হয়ে যায় এন্ড বলে তুমি সত্যি বলছো এত বড় আর এত সুন্দর বাংলোটি তোমার? হান বলে তা নয় তো কি, এছাড়াও আমাদের আরো অনেক কিছু আছে যা তুমি পরে জানতে পারবে। যা শুনে তো লিয়া তার সামনে থেকে অনেক স্পিডে ছুটে যায় এন্ড তাড়াতাড়ি হয়ে রেডি হয়ে যায় আর বলে আমাদের ফ্লাইট কখন আছে তাড়াতাড়ি বলো। আমি আমার সমস্ত প্যাকিং করে নিয়েছি। হান বলে বাই দ্য ওয়ে আমি তোমাকে বলতে ভুলে গিয়েছি আমাদের সাথে আমার পেরেন্টসরাও যেতে চাইছে, তাই আমরা একসাথে গেলে কেমন হয়। আর পেরেন্টসের ব্যাপারে শুনে তো লিয়ার আবারও মুড অফ হয়ে যায় এন্ড এটা বলে সেখান দিয়ে চলে যায় যে আমার যাওয়ার একদমই মুড নেই। নেক্সট সিনে আমাদের অফিসের সিন দেখানো হয়, যেখানে তাড়াতাড়ি করে লিয়া অফিসে পৌঁছয় এন্ড চিনুকে দেখানো হয়, যাকে লিয়া বলে তুমি এত তাড়াতাড়ি আমাকে অফিসে কেন ডাকলে আর হান কোথায়? চিনু জানায় বস তো এখনো মিটিং এ আছে, আমি জানি না এই মিটিংটি এত কিসের ইম্পর্টেন্স, আমি এতদিন কোম্পানিতে আছি বাট আজ পর্যন্ত এরকম লম্বা মিটিং কখনোই দেখিনি। আর ভিতরে হান তাদেরকে বলছিল যে আজ যদি আবারও একটি রাত কেটে যায় তাতে কিছুই যায় আসে না, বাট যাই হয়ে যাক না কেন আমার এই প্রবলেমের সলিউশন বলতেই হবে যে লিয়া কেন আমার ফ্রেন্ডসের সাথে দেখা করতে চাইছে না। আর এখানে সবাই এক এক রকম কথা বলে যে হয়তো মিস লিয়ার ক্যান্সার হয়েছে আর যার কারণে তিনি খুব তাড়াতাড়ি মরতে চলেছে, তাই আপনার ফ্রেন্ডসের সাথে দেখা করতে চায় না সে। আবার কেউ এটাও বলে হয়তো লিয়া আপনাকে ভালোই বাসে না, সেই জন্যই তো সে আপনার প্যারেন্টসের সাথে দেখা করতে চাইছে না। না হয় আপনি ভাবুন সে এমনটা কেন করবে। আর যা শুনে তো হান অনেক চিন্তায় পড়ে যায় যে সত্যি কি লিয়া আমাকে ভালোবাসে না। আর তখনই সেখানে লিয়া দৌড়ে আসে এন্ড বলে এমনটা কিছুই নয়, আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আমি তোমার প্যারেন্টসদের সাথে দেখা করতে এই জন্য যাচ্ছিলাম না, কারণ আমি এটা ভেবে নার্ভাস ছিলাম যে আমি এক মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে, হয়তো তারা আমাকে পছন্দ করতে নাও পারে। যা শুনে হান হেসে বলে আরে বুদ্ধু এমনটা কিছুই নয়, বরং আমার প্যারেন্টসরাই তোমার সাথে দেখা করতে অনেক বেশি নার্ভাস। আর তুমি এটা কি করে ভাবলে যে তারা তোমায় পছন্দ করবে না? তোমাকে আমি চুজ করেছি এন্ড আমার চয়েস তাদের অনেক বেশি ভালো লাগবে, সেটা আমি ভালো করেই জানি। এর সাথে সাথে সে তাকে 1 উইক আগের কথা বলে, যখন সে তার বাসায় ফিরে যায় তার ড্যাড তাকে দেখে বলে তোমার সাথে লিয়া আসেনি? সে বলে না আমি একাই এসেছি, বাট যখন বাসার ভেতরে গিয়ে দেখে সেখানে লিয়ার জন্য ওয়েলকাম ব্যানার লাগানো হয়েছিল। এমনকি তাদের বাসার পেট ডগটিও জেন্টলম্যানের মতো টাইপ পড়েছিল। আর মম লিয়ার ফেভারিট ডিশও বানিয়েছিল। আর মম যখন জানতে পারে যে লিয়া তো আসেনি, যা শুনে তিনি অনেক বেশি স্যাড হয়ে যায়। যখন কি হান বলে সে আসেনি তো কি হয়েছে, আমি তো এসেছি। আফটার দ্যাট মম ড্যাড বসে কথা বলছিল, যেখানে মম কিছু গিফট দেখিয়ে বলে যে এইসব আমি লিয়ার জন্য কিনেছি।
সে আমার ছেলের ফিউচার ওয়াইফ হতে চলেছে বলে কথা, তার জন্য আমি স্কিন কেয়ার প্রোডাক্টও কিনেছি, তাই যাতে সে তার স্কিন কেয়ার করতে একদম না ভোলে। আর এইসব দেখে দেখে তো হানের অনেক বেশি ভালো লাগছিল, এটা ভেবে যে আমার থেকে তো আমার মম ড্যাড লিয়াকে অনেক বেশি চায়, আর যার জন্যই তো তারা এখন আমার কথাই ভুলে গিয়েছে। এরপর ড্যাড বলে যে আমি শুনেছি লিয়া পান্ডা পছন্দ করে, তাই এই দেখো আমি তার জন্য গোল্ডের পান্ডা বানিয়ে নিয়েছি। যা শুনে তো মম ড্যাডের সাথে ঝগড়া শুরু করে দেয় যে এটা কি, এর থেকে তো ভালোই হতো যদি তুমি লিয়ার জন্য কোনো ভালো জুয়েলারি বানিয়ে নিতে। ড্যাড বলে একদম নয়, কারণ লিয়া পান্ডা পছন্দ করে, তাই আমি তাকে পান্ডাই দেবো। আর এই কথা নিয়েই মম ড্যাড লড়তে শুরু করে। হান তো তাদেরকে চুপ করানোর চেষ্টা করে, বাট মম ড্যাড তো তার কোনো কথাই শোনে না। অ্যান্ড প্রেজেন্টে এইসব কথা শুনে লিয়ার অনেক ভালো লাগে, অ্যান্ড সে বলে এখন তো আমি তাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা করতে চাই। যা শুনে তো হান রিল্যাক্স হয়, বাট তখনই লিয়ার মাথায় আসে যে আমি তো ওনাদের সাথে দেখা করতে যাবো, বাট তাদের জন্য নিয়ে যাবোটা কি। যা শুনে হান বলে এটা নিয়ে তো তুমি চিন্তা করা ছেড়ে দাও, কারণ আমি তো আছি, আমি সবকিছু সামলে নেব। এরপর সে মিটিং এ বসে থাকা সবাইকে কোশ্চেন করে যে লিয়া আমার মম ড্যাডের সাথে দেখা করতে যাচ্ছে, তাই তার কোন গিফটটা নিয়ে যাওয়া দরকার, আর এটার অ্যান্সার যে ঠিক দেবে তার স্যালারি আমি ডাবল করে দেব। যা শুনে তো সবাই ভালো ভালো আইডিয়াস দেয় তাকে, আর যা শুনে তো লিয়া অনেক বেশি খুশি হয়ে যায় যে সে এত ভালো ভালো আইডিয়া পাচ্ছে। বাট হানের ফ্রেন্ডসদের সাথে দেখা করার আগে আবারও কোনো প্রবলেম শুরু হয়ে যাবে না তো, সেটাই দেখবো আমরা পরের এপিসোডে। দেখো তাই স্টে কানেক্টেড, বাই বাই।